সিভি ভেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো বিটেক এবং বিটেকের কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা আছো, বা ধরো আইটি বা এআইএমএল, এই ব্রাঞ্চে তোমরা যদি স্টুডেন্ট হও, তোমরা 2026 সালে যারা থার্ড সেমেস্টারে উঠবে, তোমাদের থার্ড সেমেস্টার থেকে স্পেশালাইজেশন পেপার স্টার্ট হয়। বিটেক কম্পিউটার সায়েন্স আমাদের যে সিলেবাসটা আছে, এখানে থার্ড সেমেস্টারে তোমাদের 3টে খুব ভাইটাল পেপার রয়েছে, কম্পালসারি পেপার: অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার, আর এর সাথে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। এই 3টে পেপার রয়েছে। এবার আমি দেখো সাবজেক্টের যে লোড, সেটা আমি তোমাদের বলছি। কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার এটা একটা সাবজেক্ট রয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পার্ট একটা থাকে, প্লাস আর্কিটেকচার পার্টটা রয়েছে। এবং এই সাবজেক্টটা বুঝতে গেলে ওদিকে তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের যেটা ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট, সেইটা আগে ভালো করে পড়ে নিতে হবে, কিছুটা এগিয়ে নিতে হবে, তারপরে এই সাবজেক্টটা বুঝতে পারবে। এবার দেখো, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে 2টো পার্ট আছে, আর ডেটা স্ট্রাকচার আমাদের এখানে সি দিয়ে প্রোগ্রাম করতে হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই 3টে সাবজেক্টের সিলেবাস অনেক বড়, এবং এই সাবজেক্টটা মুখস্থ করে কিন্তু তুমি লিখে আসতে পারবে না। কারণ 3টে সাবজেক্ট যখন তুমি পরীক্ষার আগে রিভিশন করবে, দেখবে তোমার তখনই দেখবে কিছু মনে থাকছে না, কেননা এটা পুরোপুরি কিন্তু অ্যানালিটিক্যাল। নিজে বানিয়ে কিছু তুমি তৈরি করতে পারবে না, বা মুখস্থ করে কিছু লিখে আসলে, যেমন ডেটা স্ট্রাকচারে প্রায় গোটা 30টা অ্যালগোরিদিম আমাদের করে যেতে হবে, গোটা 25-30টা অ্যালগোরিদিম আমাদের করে যেতে হবে। এবার সেই অ্যালগোরিদিমগুলো কি মনে রাখা সম্ভব? মনে রাখা সম্ভব না। লজিকটাকে মনে রাখতে হবে, লজিকটাকে আমাদের ধরতে হবে, এবং সেই অ্যালগোরিদিমগুলোর ওপরে আমাদের আবার নিউমেরিক্যাল আসে। কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারও কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসে, যেমন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ওপর নিউমেরিক্যাল আসে। তারপরে ওদিকে আমাদের রেজিস্টার অর্গানাইজেশন যেগুলো আছে, রেজিস্টার অপারেশনসের ওপর নিউমেরিক্যাল আসে, মেমোরি ম্যানেজমেন্টের ওপর নিউমেরিক্যাল আসে, পাইপলাইনিংয়ের ওপর নিউমেরিক্যাল আসে। তো এগুলো আবার কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে অ্যালগোরিদিমও আছে, যেমন ডিভিশন অ্যালগোরিদিম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, ইন্টারাপ্টের বিভিন্ন সাইকেল। তো এগুলো কিন্তু পুরোটাই বুঝে পড়ার ব্যাপার। আর একটা বিষয় হলো যে ডেটা স্ট্রাকচারে আমাদের প্রোগ্রামগুলো অনেক বড় হয়। যদি প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম দেয়, সি দিয়ে প্রোগ্রামগুলো দেখবে প্রায় 2 পাতার প্রোগ্রাম হয়ে যায়। তো সেটাও কিন্তু ঘাবড়াবার কিছু নেই, লজিক অনুযায়ী লজিক বুঝে পড়তে হবে। আমাদের ইনস্টিটিউটে আমরা পড়া শুরু করে দিচ্ছি। তোমরা যদি মানে তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা হয়ে গেলেই আমি বলবো পড়া শুরু করে দাও, কেননা অড সেমেস্টারের সময়টা একটু আমাদের কম থাকে। কেননা এখানে দেখবে আমাদের কম পাওয়া যায় বলতে, ফেস্টিভ্যাল সিজনগুলো আমাদের যে থাকে, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সময় কলেজ ছুটি থাকে, আমাদেরও ইনস্টিটিউট ছুটি থাকে। তো ওই টাইম গ্যাপটা যাতে তোমাদের মেকআপ হয়ে যায়, সেই জন্য আমি বলি তাড়াতাড়ি পড়া শুরু করে দিতে। কেননা এবারে দেখো, আমাদের আশা করি, আমার ব্যক্তিগত মতে মনে হয় ডিসেম্বরেই হয়তো পরীক্ষাটা হতে পারে। তাহলে এবার ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে অন্তত মানে জুলাই মাসটা আমি বলবো ইউটিলাইজ করতে। তোমাদের পরীক্ষা হয়তো জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু অনেকে জুলাই মাসটাকে অ্যাভয়েড করবে। আমি বলবো জুলাই মাস থেকেই পড়া শুরু করে দাও। তো যাই হোক, আমাদের এখানে অনলাইন আমরা প্রিপারেশন করাই, অনলাইন টিউশন করাই, আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তো যারা তোমরা রিমোট এরিয়াতে থাকো, তারা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আর এখানে ফ্লেক্সিবল টাইম অনুযায়ী করানো হয়। আর আমাদের দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা, এই ম্যাকআউট ইউনিভার্সিটির এই সিলেবাস আমরা অনেক দিন ধরে পড়াচ্ছি, এবং দীর্ঘদিন আমাদের এই বিটেক পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবং আমাদের এখানে ওয়েল ফরম্যাট আছে, সেটা আমরা ফলো করি। আর আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আমাদের নোটস আছে, এবং সেই নোটসগুলো এমনভাবে তৈরি করা যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। কারণ বইয়ের যে কন্টেন্ট, বইয়ের লেখা বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে অনেকে। তো যাই হোক, আমরা কিন্তু ওই পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে স্টুডেন্ট নেই না, কেননা আমরা ধরে যেহেতু পড়াই, আমাদের এখানে আগে থেকে ওই জন্য আমরা অ্যালার্ট করি, যদি তোমরা জয়েন করতেই চাও তাহলে আগে থেকে তোমরা এসো। তাহলে কি হবে, ধরে পড়ানো যাবে। পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে আমরা কিন্তু মানে অ্যাডমিশন বন্ধ করে দিই। আরেকটা ব্যাপার হলো, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়। এবার আমি বলবো কোনো না কোনো তোমরা টিচারের গাইডেন্স নাও, কেননা বিটেকের এই পেপারগুলো কিন্তু খুবই অ্যানালিটিক্যাল পেপার। 10 ইয়ার্স কোনোভাবে কাজে লাগবে না, আমি আবারও বলে দিচ্ছি। সাজেশান কোনোভাবে কাজে লাগবে না। আমি এটাও বলে দিচ্ছি, কেউ আমাদের জিজ্ঞেস করবে না যে আপনারা সাজেশান দেন কিনা, কারণ সাজেশান মিলবে না, একদম মিলবে না। যেটা আমরা সত্যি সেটাই বলি, সাজেশান মিলবে না, সাজেশান করে কোনো লাভ হবে না। কারণ এখন তোমাকে সবই পড়ে যেতে হবে। এইটা মেনে নিতে পারলে ভালো, না হলে কিন্তু তোমারই মুশকিল হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।